নমস্কার, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে স্টুডেন্টদের জন্য এক নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি দেখলে তারা উপকৃত হবে। মোটিভেশান স্পিচ নিউ ইয়ার ফর স্কুল স্টুডেন্টস। বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীরা তোমরা চুপচাপ নিঃশব্দে পড়াশোনাকে বেশি গুরুত্ব দিয়ে থাকো। তোমরা একটু বেশি অলস বলে মুখ ফুটিয়ে পড়তে তোমাদের ভালো লাগে না। তাই তোমরা নীরব পাঠের মাধ্যমে পঠন পাঠন করে থাকো। এতে টিচার্সরা কিংবা বাড়ির গুরুজন বাবা মা সন্তুষ্ট থাকতে পারেন না, কারণ নীরব পাঠে তুমি কি পড়ছো তা অন্যেরা জানতে পারেন না। তাই পড়াশোনা ঠিকঠাকভাবে রপ্ত করতে পারছো কি না জানার জন্য তোমরা সরব পাঠ করবে। সরব পাঠের মাধ্যমে অধ্যয়ন করলে নিজের পড়া নিজেই শুনতে পাবে ও পাশে যারা থাকেন তারাও শুনতে পাবে। যদি তোমরা উচ্চারণ ভুল করো কিংবা বাক্য সঠিক বলতে না পারো, তাহলে সেই বিষয়গুলো তিনি বা তিনারা বলে দেবেন, বুঝিয়ে দেবেন এবং সংশোধন করে দেবেন। তাই তোমরা নীরব পাঠের তুলনায় সরব পাঠকে অর্থাৎ আওয়াজ করে পড়াকে গুরুত্ব দেবে। যারা সরব পাঠের মাধ্যমে পড়াশোনা করে থাকো তাদেরকে সাধুবাদ জানাই। অবশ্যই তোমরা মনোযোগ সহকারে সরব পাঠকে গুরুত্ব দিয়ে অধ্যয়ন করবে। আনন্দ সহকারে পড়া ও লেখা দুটোই করে যাবে। এতে তোমাদের লাভ হবে বই কি, ক্ষতি নয়। তাই হাল ছাড়বে না, সবসময় তৈরি হতে হবে তোমাদের। জোর করে তোমরা পড়াশোনা করবে না। অসন্তুষ্ট হয়ে পড়াশোনা করা ঠিক নয়। ভালোবেসে নিজেকে শেখার জন্য, জানার জন্য উৎসাহের সহিত, আগ্রহের সহিত নিজের ক্লাসের বইগুলোকে সরব পাঠের মাধ্যমে অধ্যয়ন করবে। যদি সরব পাঠে মনোযোগ না আসে, তখন নীরব পাঠের মাধ্যমে পড়াগুলোকে আয়ত্ত করবে। আবার নীরব পাঠকে তোমরা বেশি গুরুত্ব দিয়ে ফেলবে না, কারণ এই পাঠে তোমরা ফাঁকি দিয়ে থাকো। নিয়মিত পড়াশোনায় ফাঁকি দিলে পরে ফল ভালো হবে না। তাই বেছে বেছে পাঠ্যপুস্তক তোমরা পড়বে না। তোমাদের সব বিষয়কে গুরুত্ব সহকারে অধ্যয়ন করতে হবে নিয়মিত। স্টুডেন্ট লাইফে নিয়মিত পড়াশোনার অভ্যেস করে ফেলতে পারলে পরবর্তী জীবনে যে কোনো কাজের ক্ষেত্রে সেই অভ্যেস থেকে যাবে, যার ফলে কাজ করার এনার্জি লস হবে না। মনে রাখবে, স্টুডেন্ট লাইফ চলে গেলে আর ফিরে আসবে না। তাই এনজয় করে নতুন বছরে নতুন ক্লাসের পাঠ্যপুস্তকগুলো ভালো করে পড়ে মুখস্থ করে যাবে। নতুন কিছু শিখবে, জানবে, অর্থাৎ সরব পাঠের মাধ্যমে কিংবা নীরব পাঠের মাধ্যমে বিষয়গুলোকে রপ্ত করবে, শিখতে পারবে, জ্ঞান অর্জন করতে পারবে। আগে কি করেছো তোমরা সেটা ভেবে লাভ নেই। বর্তমান সময়কে মূল্য দিতে শেখো। তাই আজ থেকে তোমরা নিজের শক্তিকে কাজে লাগাও। তোমরা কি করতে পারো তা তোমরা দেখিয়ে দাও। তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে আর স্বপ্ন দেখো না। পড়াশোনার মাধ্যমে তোমরা প্রস্তুতি নাও নিজেদেরকে উন্নতি করার জন্য ও গুরুজনদের চিন্তা দূর করার জন্য। মনে রাখবে, পড়াশোনাকে ফাঁকি দিলে নিজের বিবেকের কাছে একদিন হার মানতে হবে তোমাদের। তাই গুরুজনদের কথা শুনবে ও নিষ্ঠাবান হয়ে অধ্যয়ন করবে তোমরা। ছাত্রছাত্রীরা, তোমাদের অভ্যাস পাল্টাতে হবে। পড়াশোনাকে কর্মক্ষেত্রে এক যুদ্ধ ভেবে তৈরি হতে হবে, শুধু রেজাল্ট ভালো করার জন্য নয়। পড়াশোনা তোমাদের মস্তিষ্কের দরজা খুলে দেয়, ভেতরের শক্তিকে জাগ্রত করে, ধৈর্য ধরতে সাহায্য করে, উঠে দাঁড়াতে সাহায্য করে। সরব ও নীরব পাঠ কাকে বলে? স্বরযন্ত্রের সাহায্যে জোরে জোরে শব্দ ও বাক্যকে আওয়াজ করে পাঠ করাকে
সরব পাঠ বলে। কোনো আওয়াজ না করে নিঃশব্দে শব্দ ও বাক্য মনে মনে পাঠ করাকে নীরব পাঠ বলে। সরব ও নীরব পাঠের গুরুত্ব কী রয়েছে? সরব পাঠে ছাত্রছাত্রীদের বিভিন্ন অঙ্গ যেমন মুখ, ঠোঁট, জিভ, তালু, মাড়ি, কান, চোখ, নাক, ফুসফুস এগুলো ক্রিয়াশীল থাকে। সরব পাঠের মাধ্যমে বাংলা ভাষায়, ইংরেজি ভাষায় কিংবা সংস্কৃত ভাষায় যে কোনো বিষয় অধ্যয়ন করলে সেই বিষয়কে ভালোভাবে রপ্ত করতে পারা যায়। জোরে আওয়াজ করে কোনো বিষয় পড়লে সেই বিষয়ে জড়তা কেটে যায়, কথা বলার স্পষ্টতা এসে যায়, কণ্ঠস্বরের দক্ষতা বেড়ে যায়। সরব পাঠের মাধ্যমে কোনো সাবজেক্ট বুঝে বুঝে প্রথমে পড়ে তারপর দ্রুততার সহিত সেই সাবজেক্টকে পড়লে সেই পড়াটা তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়, তার ফলে পড়াশোনার আগ্রহ বেড়ে যায়। সরব পাঠের মাধ্যমে তোমরা অধ্যয়ন করলে কম সময়ের মধ্যে অনেক বেশি করে পড়াগুলোকে স্মৃতিতে ধরে রাখতে পারবে। দ্রুততার সহিত জোরে জোরে পাঠ করলে তোমরা বিভিন্ন বিষয়ের পড়াগুলোকে অনেক দিন মনে রাখতে পারবে। তাই নিয়মিত সরব পাঠের মাধ্যমে অধ্যয়ন করলে মনোবল বেড়ে যায়, আনন্দ লাভ করা যায়, টিচার্সদেরকে পড়া দেওয়া যায়। নীরব পাঠে ছাত্রছাত্রীদের চোখ, হাত, মন, মস্তিষ্ক ও স্মৃতি এগুলো ক্রিয়াশীল থাকে। আগ্রহের সহিত নীরব পাঠ করলে গভীরভাবে মনোযোগ আকর্ষণ করা যায়, অর্থাৎ মনঃসংযোগ বৃদ্ধি পায়। মননশীল ও চিন্তাশীল কাজের জন্য নীরব পাঠ খুবই কার্যকরী। তথ্য বোঝা ও জ্ঞান বৃদ্ধিতে নীরব পাঠ সাহায্য করে থাকে। এই পাঠের মাধ্যমে গভীরভাবে অনুশীলন করা যায়। গণিত বিষয় বারবার প্র্যাকটিস করে মস্তিষ্ককে উন্নতি করা যায়। বিভিন্ন বিষয় মনে মনে বলে বারবার লিখলে ও চিন্তা করলে বোধশক্তি তৈরি হয়। যে কোনো বিষয়ে যেমন বাংলা, ইংরেজি কিংবা সংস্কৃত বিষয়ে লেখার দক্ষতা বাড়ে। তাই গভীরভাবে অর্থাৎ ডিপলি মাইন্ডসেট করার জন্য নীরব পাঠ সহায়তা করে থাকে। নীরব ও সরব পাঠের অর্থাৎ দুটি পাঠেরই গুরুত্ব রয়েছে, তবে সরব পাঠে বেশি গুরুত্ব রয়েছে, কারণ সরব পাঠের মাধ্যমে ছন্দ, গতি, যতিচিহ্নের ধারণা অর্জন করা যায়। সংলাপ, বক্তৃতা, গান, বিতর্ক, আবৃত্তি এগুলো করার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা ভয় পায় না। তাই প্রত্যক্ষ ও পরোক্ষ দুইভাবে সরব পাঠ সাহায্য করে। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো লাগলে আপনজনদের শেয়ার করে দাও, তারাও যাতে ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রেখো।